হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সিডি আইএলটিএস লিসনিং নিয়ে কথা বলবো। এই ভিডিওতে লিসনিং এর সব বেসিক যা আছে আপনারা এক ভিডিওতে সবকিছু পেয়ে যাবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি লিসনিং নিয়ে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসে আপনাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের লিসনিং নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা সুন্দর টাইটেল দিয়ে এই পুরো ভিডিওটা সাজিয়েছি, যেটা আপনাদের খুবই হেল্প হবে। তাই চলুন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। অনেক কিছু শিখতে পারবেন এই ছোট্ট একটা ভিডিও থেকে। তো সিডি আইএলটিএস লিসনিং আসলে কি, আমরা জিনিসটা সম্বন্ধে জানি। সিডি মানে হলো কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস, মানে হলো আপনার সামনে একটি কম্পিউটার থাকবে এবং আপনি হেডফোনের মাধ্যমে অডিও শুনবেন। প্রশ্নগুলো স্ক্রিনে দেখাবে এবং আপনাকে একই সময় উত্তর টাইপ করতে হবে। আশা করি সিডি আইএলটিএস লিসনিং কি বুঝতে পেরেছেন। ওকে, এখানে থাকবে টোটাল কোয়েশ্চেন থাকবে 40টা, টোটাল সেকশন থাকবে 4টা, টোটাল টাইম আপনার 30 থেকে 34 মিনিট এবং অডিও শেষে মাত্র আপনি 2 মিনিট সময় পাবেন রিচেক করার জন্য। আর মার্কিং প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই। সিডি আইএলটিএস লিসনিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটানা মনোযোগ ধরে রাখা, কারণ আপনি একসাথে কিবোর্ড, মাউস প্লাস কোয়েশ্চেন পড়া সবকিছু একসাথে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পরেরটা আমরা একটু খেয়াল করি। আমরা এখানে দেখেন, এখানে পেয়েছি টোটাল সেকশন কয়টা? 4টা। এখন এই 4টা সেকশন নিয়ে আমরা এখানে কথা বলবো। আচ্ছা, এই দেখেন টোটাল 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, এই সেকশনগুলোতে কি হয়? তো আমি আবারও বলে থাকি, এখানে দেখেন টোটাল কোয়েশ্চেন কয়টা? টোটাল কোয়েশ্চেন 40টা। প্রত্যেকটা সেকশনে আপনার 10টা করে কোয়েশ্চেন থাকে। আশা করি বুঝতে পেরেছেন। পার্ট থাকে 4টা, তো 4 10 40টা কোয়েশ্চেন থাকে। আচ্ছা, পার্ট 1 এ আপনি যে অডিওটা শুনবেন, অডিওটার মধ্যে 2 জন মানুষ একসাথে কথা বলে তাদের দৈনন্দিন বিষয় নিয়ে, যেমন ধরেন হোটেল বুকিং, এই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলতেছে। আচ্ছা, পার্ট 2 টা হলো একজন বক্তার বক্তব্য। মানে পার্ট 2 তে আপনি যে অডিওটা শুনবেন, এটাতে একজন বক্তা কথা বলবে। সে সামাজিক বিষয় যেমন পার্ক, সিটি ইনফো, এই ধরনের জিনিসপত্র নিয়ে সে কনভারসেশন করছে। পার্ট 3 টা হলো 2 থেকে 3 জন একাডেমিক আলোচনা করবে, যেমন ধরেন প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, এই ধরনের জিনিসপত্র। আর পার্ট 4 আপনি যে অডিওটা শুনবেন সেটা হবে একাডেমিক লেকচার, বিশ্ববিদ্যালয়ের লেকচার, মানে বিশ্ববিদ্যালয়ে কোনো একটা প্রফেসর একটা লেকচার দিচ্ছে, ওটা শুনবেন। এই এই পার্ট 4 টা অডিও একটানা একজনই থাকে যে সবকিছু পুরো লেকচারটা দিয়ে যায় আর কি। তো এই দেখেন, আপনাদেরকে বললাম এখানে একটু খেয়াল করেন, পার্ট বাড়ার সাথে সাথে অ্যাকসেন্ট, ভোকাবুলারি, স্পিড কঠিন হয়। মানে আপনার যত পার্ট 1 এর কোয়েশ্চেনগুলো আপনি খুব ইজি পাবেন, কিন্তু পার্ট 4 এর কোয়েশ্চেনগুলো আপনি ইজি পাবেন না। এখানে একটু খেয়াল করেন, দেখেন ডিফিকাল্টি লেভেল লেখা আছে। পার্ট 1 এ ইজি, পার্ট 2 তে মডারেট, পার্ট 3 তে হার্ড, পার্ট 4 এ ডিফিকাল্ট। এই জিনিসটাই এখানে লেখা। তো আমরা কিছু কি ফিচার্স সম্বন্ধে জানি সিডি আইএলটিএস এর। সবাই একটু মনোযোগ দিবেন। কম্পিউটার কম্পিউটার বেসড পরীক্ষায় আপনি কিছু স্পেশাল টুল পাবেন যা আপনার কাজ সহজ করবে। যেমন প্রথমটা হলো নেভিগেশন বার। আমরা একটু খেয়াল করি নেভিগেশন বারটা কি। স্ক্রিনের নিচে 1 থেকে 40 পর্যন্ত নম্বর থাকবে। যে কোনো নম্বরে ক্লিক করে আপনি সেই প্রশ্নের জাম্প করতে পারবেন। আচ্ছা, 2 নাম্বারটা হলো হাইলাইটিং টেক্সট। মাউস দিয়ে মাউস দিয়ে কোনো লেখা সিলেক্ট করে রাইট ক্লিক করলেই আপনি সেটি হাইলাইট করতে পারবেন। এটি কিওয়ার্ড মনে রাখতে খুব সাহায্য করে। আশা করি 2 নাম্বারটা বুঝতে পেরেছি আমরা। 3 নাম্বারটা হলো নোটস টুল। কোনো নির্দিষ্ট প্রশ্নের উপর নোট লিখে রাখা যায় এই টুলটা ব্যবহার করে। 4 নাম্বারটা হলো রিভিউ বাটন। যদি কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে, রিভিউ বাটনে ক্লিক করুন। স্ক্রিনের নিচে ওই নম্বরটি গোল হয়ে যাবে, যাতে আপনি শেষে দ্রুত সেটা চেক করতে পারেন। আশা করি এই টুলসগুলো একটু খেয়াল রাখবেন, যেটা আপনাকে হেল্প করবে আপনার সিডি আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো কোয়েশ্চেন টাইপ, মানে প্রশ্নের ধরন। লিসনিং এ মূলত 4 ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। প্রথমটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 নাম্বারটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, 3 নাম্বারটা হলো ম্যাচিং, 4 নাম্বারটা হলো ম্যাপ এবং ডায়াগ্রাম লেবেলিং। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কি? শূন্যস্থান পূরণ। অডিও শুনে সঠিক উত্তর বক্সে টাইপ করতে হবে। আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সঠিক অপশনটি
মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। ম্যাচিং এক পাশের তথ্যের সাথে অন্য পাশের অপশন ড্র্যাগ করে ক্লিক করে মেলাতে হবে। আর ম্যাপ ডায়াগ্রাম লেবেলিং ম্যাপের মাধ্যমে বিভিন্ন লোকেশন ABC চিনে নিচে সঠিক জায়গায় পাশে বসাতে হবে। আশা করি 4 টাইপের কোয়েশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখতে কেমন আমি স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা, এখন কিছু নিয়মাবলী এবং কিছু সতর্কতা আমরা একটু খেয়াল করি। আর এই যে এখানে ভুল করলে আপনার কিন্তু স্কোর কমে যাবে। তো প্রথমটা দেখি, ইনস্ট্রাকশন ইজ কিং। প্রশ্নে যদি বলে থাকে ওয়ান ওয়ার্ড অনলি, তবে আচ্ছা আমি একটা পিকচার আপনাদেরকে দিয়ে দিব এখানে। তবে এ গার্ডেন লিখলেই ভুল হবে, শুধু গার্ডেন লিখবেন। আচ্ছা, এই জিনিসটার মানে হলো আপনার প্রশ্নের ইনস্ট্রাকশন আপনি খেয়াল করবেন কি দেয়া আছে। এখানে দেখেন দেয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে আমি যখন উত্তরটা পিক আপ করবো, যেমন এই দেখেন এখানে একটা উত্তর নেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে এ গার্ডেন। এই গার্ডেন লিখলে কিন্তু আপনার উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ এখানে বলেছে ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটা ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন উত্তরে। তাই শুধু উত্তরটা কি হবে, গার্ডেন। তো এই ইনস্ট্রাকশনটা সবসময় মাথায় রাখবেন। তো 2 নাম্বারটা কি দেখেন, নো ট্রান্সফার টাইম। পেপার বেসড পরীক্ষায় আলাদা 10 মিনিট পাওয়া যায়, কিন্তু সিডি আইএলসে সেই 10 মিনিট নেই। অডিও চলাকালীনই উত্তর টাইপ করতে হবে। এই জিনিসটার জন্য আমি এতক্ষণ বসেছিলাম আপনাদের বোঝানোর জন্য। আগে পেপার বেসড পরীক্ষাতে আপনি 10 মিনিট পাইতেন আপনার পরবর্তীতে আনসারগুলো লেখার জন্য। এখন মানে কম্পিউটার বেসড আইএলসে আপনি এই জিনিসটা পাবেন না, আপনাকে আর এই 10 মিনিট দেওয়া হবে না। তাই খুবই ফোকাস থাকবেন কম্পিউটার আর কিবোর্ডের উপরে। একসাথে আপনি অডিও শুনবেন, একসাথে আপনি আনসারও করবেন, আবার বানান স্পেলিং আপনার ঠিক রাখতে হবে। অনেক কাজ, কিন্তু প্র্যাকটিক্যাল যখন করা যাবেন দেখবেন অনেক কষ্ট হচ্ছে। তাই মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আচ্ছা, এই 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা কি বলছে, স্পেলিং ম্যাটার্স। কম্পিউটার আপনার বানান আর ঠিক করে দেবে না। আচ্ছা, কম্পিউটারে আপনি যখন পরীক্ষা দেবেন অটোমেটিক, ধরেন আমরা যখন চ্যাট করি দেখবেন অটোমেটিক আপনার আর বানানগুলো চলে আসে। তো এই জিনিসটা আপনারা কম্পিউটার বেসড আইএলস এ পাবেন না। আপনার যদি ধরেন দেখেন এখানে কিন্তু বানানটা লিখতে এম বা সি কম দিয়েছে, মানে লেখা হয়নি বা বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনি এটা শূন্য পাবেন, আপনার বানান ভুল মানে আপনার একটা স্কোর কমে গেছে। আচ্ছা, 4 নাম্বারটা হলো ডিস্ট্রাক্টর। অডিওতে বক্তার প্রথমে একটি তথ্য দিতে পারে আর তা বদলে ফেলে। যেমন আচ্ছা, এই ডিস্ট্রাক্টরটা কিন্তু লিসনিং এর জন্য অনেক হেল্পফুল। এটা একটা এখানে যে কয়টা পয়েন্ট দেখছেন এগুলো একটা টিপস টাইপের, আপনারা মনে রাখবেন, যেগুলো ফলো করে আপনাদের স্কোর কমবে না। তো ডিস্ট্রাক্টরটা হলো, ধরেন আপনাকে বললো অডিওতে আই উইল কাম অ্যাট 4 PM, তারপরে আবার বললো ও সরি আই মিন 5 PM। তাহলে দেখেন এখানে কিন্তু প্রথমে বলছে 4 PM, এরপরে ও সরি বলে তারা কিন্তু এটা চেঞ্জ করে নিয়ে আসছে 5 PM। এই জিনিসটা বলে ডিস্ট্রাক্টর। মানে প্রথমে একটা বলে আপনার মানে অন্যদিকে ডাইভার্ট করে দিলে পরবর্তীতে দেখা গেলো যে এটাই অন্য একটা হলো আনসার। এই যেমন দেখেন এখানে উত্তর হলো 5 PM। সবসময় পরের কথাটি মন দিয়ে শুনবেন। 5 নাম্বারটা হলো সিঙ্গুলার প্লুরাল। অডিওতে যদি বহু বচন প্লুরাল বলে, যেমন স্টুডেন্টস লাস্টে অ্যাজ বলছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, এগুলো কিন্তু মিস হয়, এগুলোর কারণে কিন্তু আপনার স্কোর কমে যেতে পারে। আর আপনি যদি লেখেন স্টুডেন্ট তবে ভুল হবে। আর মনে রাখবেন, এই সিঙ্গুলার প্লুরালে যারা ভুল করে এটা কিন্তু খুবই কষ্ট হয়, কারণ একটা অডিও শুনে একটা কোয়েশ্চেন আনসার করা যত সোজা কোয়েশ্চেন হয়ে যায় অনেক কঠিন বিষয়। যখন ধরেন আপনি লিখলেন স্টুডেন্ট, হ্যাঁ, জাস্ট একটা উচ্চারণের কারণে আপনার অ্যাসটা মিস হয়ে গেল, আপনার কিন্তু 1 মার্ক এখানেই চলে গেছে। তো বুঝে শুনে আনসার করবেন। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে বলছে আনসার ফরম্যাট রুলস। আচ্ছা, আপনি যখন নাম্বার লিখবেন, এই দেখেন নাম্বার যখন লিখবেন 25 এভাবে না লিখে আপনি 25 এভাবে লিখতে পারেন আনসার শিটে। মানে আপনি যখন কম্পিউটারে, আমি বলছি আনসার শিট পেপার বেসড পড়াইতে এখন সিডি যখন করাচ্ছি তখন চলে আসছে। আচ্ছা, ওকে, 25 এর জায়গায় আপনারা লিখবেন, এভাবে লিখতে পারেন। বা এই যেমন 20 পাউন্ডস যখন বলবে, সরি 10 পাউন্ডস যখন বলবে তখন 10। কারেন্সিটা দয়া করে কেউ কম্পিউটার টাইপ করে লিখবেন না। আচ্ছা, ডেট আপনি লিখতে পারেন 12 এভাবে লিখতে পারেন, এপ্রিল বা এপ্রিল এভাবে লিখতে পারেন। বা টাইম, দেখেন টাইম আপনারা 5 PM লিখতে পারেন বা এভাবে লিখতে পারেন, যে কোনো একটি ফরম্যাট দিয়ে ঠিক থাকলেই আপনার অ্যাকসেপ্টেড। এটা বললাম কেন, অনেক সময় দেখা যায় যে এই ধরনের কোয়েশ্চেনগুলোতে ভুল করে, যে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার 10 পাউন্ডের জায়গায় আমি 10 লিখে আসি, তাহলে কি হবে নাকি, আপনার উত্তরটা হবে। এটা বোঝার জন্য এখানে এই সেকশনটা আমরা রেখেছি। আচ্ছা, ওকে, এখন দেখি আপনাদেরকে আমি জানিয়ে দিই, রিসেন্টলি আইএলটিএস এ কিছু চেঞ্জ দেখছি, যেমন আপনার লিসনিং এর ক্ষেত্রে এখন আপনার
অডিওতে ওরা চেঞ্জ করেছে। ওরা আগে আপনার ধরেন আপনি ব্রিটিশ বা কানাডিয়ান বা আমেরিকান অ্যাকসেন্টে হলেই হতো। এখন দেখা যায় যে অনেক নেটিভ অ্যাকসেন্টে ওরা ইউজ করে থাকে। তো ভালো করে বাসায় আ আইএলটিএস এই দেখেন এখানে লিখা আছে আইএলটিএস লিসনিং এ বিভিন্ন অ্যাকসেন্ট থাকতে পারে। যেমন ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আমেরিকান। অ্যাকসেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত প্র্যাকটিস করলেই কান অভ্যাস হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে অ্যাকসেন্ট ধরে আ YouTube থেকে সার্চ দিয়ে যে আমি ব্রিটিশ অ্যাকসেন্টের অডিও শুনতে চাচ্ছি বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো প্র্যাকটিস করলে ওরা এই যেমন ধরেন এখানে আমি আবার দেখাই এখানে ধরেন অ্যাস-ট্যাস ভুল হয়েছে। তো এই ধরনের মিস্টেক গুলো আপনি এড়াইতে পারবেন এই জিনিসটা প্র্যাকটিস করার মাধ্যমে। আচ্ছা ওখানে এখন আসেন ৪ নাম্বারটা হেডফোন অ্যান্ড অডিও চেক রুলস। পরীক্ষার শুরুতে স্যাম্পল অডিও দেওয়া হবে। মানে পরীক্ষা যখন শুরু হবে আপনার স্ক্রিনের সামনে একটা স্যাম্পল অডিও থাকবে। আপনি কিভাবে আনসার করবেন, কিভাবে কি করবেন তার পরিপূর্ণ একটা ইনস্ট্রাকশন আপনার সামনে চলবে। তো এটার ভলিউম বাড়াই কমাই আপনি দেখবেন যে আপনার এই দেখেন ভলিউম বাড়া কমায় দেখবেন আপনার হেডফোনটা ঠিক আছে নাকি মাউস কাজ করছে নাকি কারণ আপনি পরীক্ষা দিবেন। যদি না হয় আপনার আর পরীক্ষার রুমে ইনভিজিলেটর যে থাকবে উনার সাথে কনট্যাক্ট করবেন। যেমন ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে নাকি নিশ্চিত করুন। এই সুযোগটা মিস করলে পরে সমস্যা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আপনাদেরকে A to Z প্রিপারেশন কে একটা টিপস দিই যেটা আপনাদেরকে হেল্প করবে। প্রথমে আসেন টাইপিং স্পিড। লিসনিং চলাকালীন দ্রুত টাইপ করার অভ্যাস করুন। কারণ এই দেখেন লিসনিং এ কিন্তু আপনি অনেক জিনিস প্রসেস করেন। প্রথমে আপনি শুনেন কান দিয়ে, তারপর কোন কিতে কিবোর্ডের ক্লিক করবেন ওটা খেয়াল করা লাগে। মাউস দিয়ে ক্লিক করে কোথায় গ্যাপ বা কোথায় এমসিকিউ সিলেক্ট করা লাগে অনেক টাইম। তো এই জিনিসটা যদি প্র্যাকটিসের মধ্যে না রাখেন আপনি কখনোই একটা ভালো স্কোর করতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখি কেস সেনসিটিভিটি। আচ্ছা এই দেখেন নিরাপদ থাকার জন্য সবসময় উত্তর আপার স্কেল বা বড় হাতের অক্ষর লিখুন যেমন টিচার। তো এটা কেন বলেছি অনেক সময় দেখা যায় যে মানুষের নামের প্রথম অক্ষর আপনার বড় হাতের লেখা লাগে। তো এই জিনিসটা এড়ানোর জন্য এই ধরনের মিস্টেক আমাদের হয় যেমন নাম লিখে ফেলছি মানে প্রথমে শুরু করার আমি লেটারটা বড় হাতের দিই নাই। তো আপনার উত্তরটা কিন্তু এখানে হবে না। তো এই ধরনের যাতে কষ্টে অর্জিত আপনার মার্ক যাতে না মিশে তাই সবসময় আপার স্কেলে লিখবেন। আগে পেপার বেসডও লিখতেন এখন আপনি কম্পিউটারেও আপার কেস লিখবেন যেটা আপনার হেল্প করবে মার্ক সিকিউর করতে। আচ্ছা এরপরে দেখেন প্রেডিকশন। অডিও শুরু হওয়ার আগে যে 30 সেকেন্ড পাবেন তাতে প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করুন সেখানে কি বসতে পারে যেমন নাম, টাকা, সময় নাকি তারিখ। আচ্ছা মানে আগেভাগে প্রেডিকশন করা যে আমার এই উত্তরটাতে কি হতে পারে। এটা করলে কি হবে আপনি খুবই তাড়াতাড়ি ভালো একটা স্কোর করতে পারবেন বা অনেকগুলার আনসার একই সাথে দিয়ে দিতে পারবেন। ডোন্ট লিভ ব্ল্যাঙ্ক। যেহেতু নেগেটিভ মার্কিং নাই তাই কোনো উত্তর না জানলে আইডিয়া করে কিছু একটা লিখে আসুন। খালি রেখে আসবেন না যাতে আপনার নেগেটিভ মার্কিং নাই খালি না রেখে সে ব্ল্যাঙ্ক বা এমসিকিউ যে কোনো আন্তাজে একটা দাগায় দিয়ে চলে আসবেন। যদি হয়তো মার্ক পাইলেন ভাগ্যের কারণে আর না হলে তো নাই। বাট খালি রেখে আসবেন না। আচ্ছা লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো দেখেন সিরিয়াস লিসনিং এ ভালো করার মূল মন্ত্র হলো ফোকাস মনোযোগ। কারণ আমি এটা কেন বারবার বলছি আপনার একই সাথে কিন্তু অনেক কিছু প্রসেস করা লাগে। আপনি চোখ দিয়ে ফোকাস করে স্ক্রিনে দেখবেন, অডিওটা শুনবেন, স্ক্রিনে দেখার পরে মাউসটা দিয়ে ক্লিক করবেন, কিবোর্ডের কোথায় কোন অক্ষর আছে, কোন কি বলেছে, কোন স্পেলিং বলেছে ওটা টাইপ করে লিখবেন। অনেক কাজ। তাই মনোযোগ যদি ফোকাস যদি একবার হারাই ফেলেন তাহলে শেষ। একবার মনোযোগ সরে গেলে ২ থেকে ৩ টি প্রশ্ন মিস হয়ে যেতে পারে যেটা আমি বলতেছিলাম এতক্ষণ ব্যাখ্যা করে। একটি প্রশ্ন মিস হয়ে গেলে সেটি নিয়ে দুশ্চিন্তা না করে সাথে পরের প্রশ্নে চলে যাবেন। মানে এটা নিয়ে হায় হুতাশ করার দরকার নাই। চলে গেছে আমি পরেরটা নিয়ে ফোকাস করি। না হলে একসাথে আপনার ৪০ টা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন আপনি হারায় ফেলবেন। তো এই ছিল সিডিআলস এর লিসনিং নিয়ে বেসিক ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। এই ধরনের ভিডিও চাইলে আমাদের কমেন্টে লিখতে পারেন। আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরো বানাবো। ধন্যবাদ সবাইকে।